আসলে কি বলতো, চ্যানেলটাকে অনেক কষ্ট করে এই জায়গায় নিয়ে এসেছি, তো এখন ভাবি সে যতই থাকুক, ওর হলো আমার কি ছোটখাটো একটা ফোন আছে, এটাতে নাকি বেশি খরচা আছে। ওই ফোন ওর আসলে কি করছো, আসলে কি ওরে বাবা ওরে বাবা। আমার পরিস্থিতি খুবই শোচনীয়। মানে গলা এত পরিমাণে ব্যথা, কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি। ইভেন এখনও মানে থুতু গিলতে পারছি না, থুতু বাইরে গিয়ে স্পিড করে ফেলে দিতে হচ্ছে, এমন অবস্থা। মানে আর সত্যি এই গলা ব্যথাটা কিসের থেকে কী থেকে হলো বুঝতে পারছি না। 2 দিন হতে গেল, 3 দিন, আজকে 3 দিন 4 দিন হতে গেল, কমছে না। যাচ্ছি তো এখন দোকানে, গোবিন্দ রয়েছে, 10টার সময় এসে ফোন করলাম, আমি এখন গেলে গোবিন্দ বাড়ি যাবে। গলায় এত পরিমাণে ব্যথা হচ্ছে, অর্ঘ্যকে দিয়ে বলছি অর্ঘ্য একটা চা এনে না, অর্ঘ্য হচ্ছে গেছে চা আনতে। একটু ছোট কাপেরই তো চা। বলো কোথায় 10 টাকা বড় কাপ ছিল। অনেককে দেখতাম যে মানে যখন শরীর খারাপ হতো তখন বলতো কি যে আমার শরীর খারাপ, তার জন্য 2 দিন ব্লগ করতে পারিনি। তো আমি এখন বুঝতে পারছি যে এত শরীর খারাপের ভেতরে হাতে মোবাইলটা নিয়ে ব্লগিংটা কন্টিনিউ করা কতখানি ডিফিকাল্ট। বাট আমি তো বন্ধ করিনি, আমি তো চালিয়ে যাচ্ছি, শরীর খারাপ হোক যাই হোক হি করতে করতে চলে আসছি। মানে নাকটাও এখন আস্তে আস্তে আপনার হচ্ছে নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে, কেন কে জানে। এত যন্ত্রণা করছে, আমি অর্ঘ্যকে বলছি দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিজিবল যে এতটা ফুলে গেছে এই পাশটা। অর্ঘ্য দেখা যাচ্ছে ক্যামেরায়? ফোলা ফোলা মনে হচ্ছে। হ্যাঁ ফোলা ফোলা মনে হচ্ছে। এই পাশটাও সেম, এই দেখো এই পাশটা, এই পাশটাও ফুলেছে। আমি দোকানে ঢোকা মাত্রই আমাকে সুকান্তও বলছে যে পিয়া তোমার এই সমস্যাটা ফুলেছে। আর একদিন দেখবো, দেখে যদি না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে। তখন গপুদা বলছে তোমার টনসিল হয়েছে। আমি হ্যাঁ টনসিল, টনসিলটা আবার কি হয়? এমনি গ্ল্যান্ডগুলো ফুলেছে আমি সেটা বুঝতে পারছি, এটা কমে যায় আমার 2 দিন থাকে 3 দিন থাকে। পূজা বলছে পূজারও হয়েছিল, কাশির ওষুধ টষুধ এই সমস্ত খেয়েটে কমিয়েছে। বাট আমার মানে একটা সেই কান ফানগুলো বন্ধ হয়ে যেতে আসছে, কেমন একটা লাগে, গলা ফুসফুস হচ্ছে, কথা বলতে পারছি না, কাশি হচ্ছে, কি যেন একটা মানে বিরক্তি করা। জানো তো তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে বলে আমার কত ভাগ্য কত কপাল যে আমার শাশুড়ি মা নেই, তার জন্য আমি কি বলতো নিজের ইচ্ছা স্বাধীন, ইচ্ছা মতন ঘুমোই, ইচ্ছা মতন শুই, কেউ আমার পেছনে কিছু বলার নেই, কার হুকুম আমাকে তামিল করতে হবে না, আমার ইচ্ছা মতন খাওয়া দাওয়া করি, যেখানে খুশি সেখানে চলে যাই। না গো, শাশুড়ি মা না থাকার জন্য আমার যে কত বড় ডিসঅ্যাডভান্টেজ সেটাই আজকে তোমাদের সাথে বলবো। অ্যাকচুয়ালি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি অসুস্থ হয়েছি, অসুস্থতার পেছনে মূল কারণ কি বলতো, আমার এই লাইফস্টাইলটা। কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করি, আমার শাশুড়ি মা যদি থাকতো অ্যাটলিস্ট আমাকে ঘুম থেকে 8টার ভেতর উঠে যেতে হতো, আর উঠে হয়তো সে হাফ কাজ করে রেখে দিত আমাকে, কিন্তু বাচ্চাকে না খাইয়ে তাড়াহুড়ো করে নিজে না খেয়ে আগে সংসারে গোপালের পেটে কী দেবো বা মানে আমার স্বামীর পেটে কী দেবো সেটার জন্য আমাকে যোগাযন্ত্র করতে হতো। তার ছেলেরটা সেই করে রেখে দিত, আমি আমার মেয়েরটা করতাম, হয়ে যেত। এইভাবে ভাগ বাটোয়ারা করে সংসারটা করলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর সব থেকে বড়টা কী বলতো, আমার কিন্তু স্নানের টাইমের ঠিক নেই। বহু দিন এরকম হয়েছে যে আমি মাথায় শ্যাম্পু করছি, সেই অবস্থায় তোমাদের লিটিল কোল্ড উঠে গেছে, আর আমি দৌড়ে বেরিয়ে এসেছি ওইরকম শ্যাম্পু মাথা নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা ওরকম শ্যাম্পু মাথা নিয়ে অর্ধেক জামা কাপড় পরে আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি। কি গোল্ডের বাবাকে ফোন করেছি, কি নিচে একে ওকে তাকে ফোন করে মেয়েটাকে একটু দিয়ে। এক্ষেত্রে আমি কি করতে পারি, একটা কাজের লোক রাখতে পারি। কাজের লোক রেখেছিলাম তোমরা দেখেছো, আবারও কাজের লোকের সন্ধান চলছে। হুটহাট কিন্তু যে কাউকে আমি রাখতে পারি না, কারণ আমার বাড়িতে কোনো মেয়ে ছেলে নেই আমি ছাড়া, আমার দেওর ব্যাচেলার। এবার যে কোনো ইয়াং মেয়েকে আমি রেখে দেবো, তোমরা তো বোঝো আজকালকার মানুষের মন না মর্জি। আমার বড় ওই রকম আত্মভোলা টাইপের, কেউ একটা কলঙ্ক লাগিয়ে দিলে সেটা রাবার দিয়ে তো দূরের কথা সারা জীবনে ঘষে মেজে পরিষ্কার করতে পারবো। আর তা বাদে লাস্টে 2-3টে ব্লগে তো তোমরা দেখেছো যে আমি না খেয়েছিলাম, কেউ এসে আমার মুখে খাবার তুলে দেয়নি আমার বাপের বাড়ি ছাড়া, তাই আমি বাপের বাড়ি চাটা। মানে সেই দোকান থেকে এসে দর্শনে পড়েছি, চোখ থেকে টপ টপ করে আমার জল পড়ছে, আমি সে কথা বলতে পারছি না, খেতে পারছি না। মাছকে খুব সুন্দর সুন্দর খাবার রান্না করেছে, তোমরা তো জানো আমার খাবারের প্রতি কেমন দুর্বলতা, খাবার দেখলে মানে সে আমার গলব্লাডার বাদ হয়ে গেছে তো কি আছে, কোনো কিছু খেতে আমি ছাড়ি না। লোভাও বলতে পারো, আবার এটা বলতে পারো যে যে কদিন আছে খেয়ে দিয়ে বাঁচি। তো যাই হোক, এসে সে শুয়ে পড়েছি কাঁদতে কাঁদতে, পূজা খাইয়েছে ওকে, এখন একটু মানে ফ্রেশ ফিল হচ্ছে। কফি টফি চিকেন পকোড়া করে ওগুলো খাওয়ার পর আর তোমাদের লিটিল গোল ঝুনু কাকি আর মায়ের সাথে দৌড়াদৌড়ি করছে। আর আমাদের গপুদার ফোনটা এখনও অফ, জানি না কোথায় গেছে, আরেকবার ট্রাই করি। রাত্রি প্রায় এখন 10:30 বাজে। লিটিল গোলকে একটু দেখো, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। এ না বালিশ না, বালিশ না, ও করে যে মামা ঘুম পাড়িয়ে দেবে। যাও 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 যাও, এই বালিশ, এইটা না, এইটা মামা, এইটা মামা, এই বালিশটা
তোলো তোলো, গেস 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 গেস। ও শাবাশ শাবাশ, পুরো বালিশ নিয়ে চলে গেছে। অপাশে খাবার গরম করছে, দেখতে পাচ্ছ? ওই রকম বালিশ ও প্রত্যেকদিন একটা করে তুলবে, রাতের বেলা শোয়ার সময়, দুপুর বেলা শোয়ার সময়, সকালবেলা ঘুমের সময়। বড় বড় বালতি, আমার জামা কাপড় মেলার বালতি, আমার এত কষ্ট হয় টানতে। মা একটু টেনে দিবি, তাড়াতাড়ি করে পেটের সাথে বাঁধিয়ে নিয়ে ওর বালতি নিয়ে চললো। জামা কাপড় এক পাজার ভেতরে থাকবে। ওইসব কাজকর্মে দাও আছে, পড়াশোনা করবে না। দাদা আসছে, ওখানে নিয়ে যেতে পারছে। ও দাদা এসে দাদা বলবো, খুব আনন্দ পাবে। বাবা ওই ঢঙ্গি রে, ও ভালোবাসে সবাইকে, তাই পটানোর মাছ বলে পটানোর মাছ। বাবা মেয়ের ইসে আবার পটানো কাটে। ওনাকে দেখে ওরম চাচা ছিল, আমি তো ভেবেছি বাবু এসছে তাই। দাদা কে কি কি হয়েছে না? বাবা ওর বাবা এসছে, ওর বাবা। বাবা জানি তো, ঢং দেখো, গালে একটা মশা কামড়ে পুরো লাল করে দিয়েছে গালটাকে। কোনটা বাবা কোনটা দাদা সব বলে দিবে। তোমার দাদা কোনটা? ব্যথা কমেছে তো? না, এই ব্যথা কমেনি, অনেক কম কমেছে, কিন্তু ব্যথা আছে। আর ব্যথার ওষুধ একটা খেয়েছি, ওই যে সেই পাওয়ারফুল আলা আছে। আর হ্যাঁ, আর 3টে আছে। কেটোকোনাজল নিচ্ছি, যদি না হয় কেটোরল ডিটি। বাবা কত পাওয়ারফুল। গাগা গাগা প্যান্টটা ধরে ওরকম ঢং করে বেড়াচ্ছে পায়ে পায়ে। ময়না, ও ময়না। এখানে আমার বাবা আর তোমাদের গোপুচন্দ্র আলোচনা করছে যে বাবা আর মা বাংলাদেশে যাবে, কারণ আমার এক কাকা রয়েছে, সেই কাকা মারা গেছে, আমাদের জ্ঞাতি কাকা, মানে বাবার জ্যাঠতো ভাই। তো সেই মারা গেছে বলে তার জন্যই বাবার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ডিউ টু পূজার শুটিং, তো ডেটটা পোস্টপোন করা হচ্ছে, সেই সব নিয়ে আলোচনা চলছে। মার তো একটু যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমরা 2 বোন এখানে একা থাকবো। এই কদিন আগেই ঘুরে আসলো ভেলোর থেকে, তারপর এখন যদি আবার বাংলাদেশে চলে যায় তাহলে একটা টেনশনের হেডেকের ব্যাপার না। তো সেটা নিয়েই চলছে যে আদৌ যাবে কি যাবে না। আর কি বলতো, বাংলাদেশে যেতে তো ওনাদের মন চায়, কারণ ওনাদের জন্ম ভিটে টিটে সবই রয়েছে ওখানে। কই তারা এখনো আসেনি? তুই আবার এটাই পরে আসলে, এই ড্রেসটা? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে সকাল থেকে কোনো রকমের কোনো ব্লগিংই করিনি, কারণ এখন থেকে ব্লগিংটা স্টার্ট হবে। আর এখন হচ্ছে শুটিং এর একটা টানা প্রোগ্রাম, আমার এবং পূজার প্রমোশনাল এবং আমার প্রমোশনাল। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট কে হয়েছে জানো? আমার মা। এই যে লিটল গোল্ড চলে এসছে, ও জিনিসপত্র জুতো ফুতো সমস্ত কিছু নিয়ে। এই ঢঙ্গি, আপনার দিদু কোথায়? জুতোটাকে বুকের ভেতর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার দিদু কোথায়? কোথায় আপনার দিদু? কই? মা গেছে নিচে, মাও আসবে। ওখানে ড্রেস সিলেকশন চলছে, পূজা এখন ড্রেসগুলো খুঁজে পায়নি। এসব ওয়ার্ড্রপের ভেতরে ড্রেস, জামা, শাড়ি রয়েছে, সেখান থেকে সব দেখে দেখে নিচ্ছে কোনটা করবে। ও যে মামা কই দিদু? চলো, দিদু উঠতে পারছে না, আস্তে আস্তে। ওরে বাবা, ওরে বাবা, খুশিতে তুমি আসছো তাই? মা আসতেই পারছে না পায়ে ব্যথার জন্য। আর ওর খুশির সীমানা নেই, দেখো একটু দেখো, মানে কিভাবে দৌড়ে বেড়াচ্ছে। বাবা, একটা বাচ্চা, পায়ে জুতো নেই, কিচ্ছু নেই, কাত হয়ে হয়ে এরকম নেচে বেড়াচ্ছে। আসো আসো, এখানে আসো। খুশিতে, তাই না? ওই যে ওখানটায় গিয়ে দাঁড়িয়ে আছে, মানে খুশিতে হাঁটাহাঁটিও পাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, কি হয়েছে কি হয়েছে? এই ওই আসো, কি করছো? আসো দেখি। ওরে বাবা, ওরে বাবা। দেখে আসো কেমন। আর আমাদের আজকে যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্টকে দেখেছি যে মা তুমি এদিকে আছে, এবার তোমার কাজ। মা বলে আমার কি কাজ, আমি তোমার ভিডিও করে দেয়া কাজ আমাদের। মানে মানুষের যতই থাকুক, ওর হলো আমার কি ছোটখাটো একটা ফোন আছে, এটাতে নাকি বেশি ফর্সা আছে। ওই ফোন, ওর এত দামি দামি ফোন, ভাঁজ করা ফোন, লম্বা ফোন, চওড়া ফোন, এইসব ফোন থাকতে বলে এই ফোন নাকি কালার। এই নেনি পড়বে কিন্তু, এইগুলো একটু পরিষ্কার দিন। এগুলো করে না কেন? লোকজনদের বলবা করে দিতে। ওই চুল আছে, এগুলো বড় বড় চুল, ছেলেদের মাথার চুল দেয় বড় বড় চুল, ওরা নীতি করে মাথার চুল। হাসি না, এখানে করবো, এটা বেশি চকচকে। এই দামি ফোনের সাথে ও আমার ওই এই না, ওইটা চকচক করছে। হ্যাঁ, এটা দাম, এটা কত দাম? এটা কত? হাফ দাম। লাইট টাইট সবই ঠিক আছে, বলছি কি লাইটটা দেখে নে। ওর হলো লাইট তো সবই এমনি পরিষ্কার আসছে মুখ,
এবার পূজার মোটামুটি যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে পূজার লাস্ট ফিনিশিং, রাতে ক্রিমটা মেখে ঘুমোতে যাচ্ছে সেইটা। টুনটুনি আওয়াজ শুনতে পাচ্ছ? মানে সে কেঁচো যেমন হয় এইরকম ঢুকে ঢুকে কি করছে ওরা, এরকম ভাবে উকি মেরে মার কাছে লাফাতে লাফাতে চলে যাচ্ছে। দেখো যা পাচ্ছে সব হাতের মধ্যে এইভাবে জোগাড় করছে, জোগাড়ি। ওই যে এসছে মামা মুখ আছে, পাতা কি দিবে খেতে, কি দিবে? দেখো হাতে পাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রসগোল্লা দিবি আমাদের? দিবি রসগোল্লা? জামাটা ওখানে ফেলে দিছে, ওটা বিছানা আছে না, এটা এসি কমফোর্টার না, বন্ধ করে দাও আমার ব্লগ নেই। মার সাথে ঘুমোচ্ছে, তাহলে একা ঘুমোতে গেলে আমি থাকতে হবে। সকালবেলা উঠে গেছি, না তাড়াতাড়ি নাও। নানি ঘুমা, ঘুম 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 ঘুম। এই পাশ কাতো কাতো কাতে, ঘুম 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 এই পাশ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মান চাইছে ওই পাশে কাটাও, কাটাও। হ্যাঁ ইস রে কি আওয়াজ। এই যে ময়না, চলো খেতে হবে তো, চলো চলো চলো, ওঠো ওঠো, সকালে খাবার খেতে হবে, ওঠো দুধ ওঠো খেতে হবে, ওঠো ওঠো ওঠো। শুটিং করা চালু করলে মানে কিভাবে যে টাইমটা পাস হয়ে যায় খেয়ালই থাকে না। ঘড়িতে দেখে তাকিয়ে প্রায় 8টা সাড়ে 8টা বাজে, আর আমার ব্যথা গলার তীব্র থেকে তীব্রতম হওয়া শুরু হয়ে গেছে। কারণ সকালবেলা মর্নিংয়ে একটা পেনকিলার খেয়েছিলাম, সেটার মনে হয় অ্যাকশনটা খতম হওয়ার টাইম হয়ে গেছে। আর তো দেখতেই পাচ্ছ ডিসপ্রিন দিয়ে দিনের ভেতর 3বার গার্গেল করতে বলেছে, আমি 2বার করেই মানে অক্কাপটলে চলে যাচ্ছে এমন একটা অবস্থা। তো চলো নিচে গিয়ে যে আবার ডিসপ্রিন দিয়ে দিয়েছি, কারণ বাবু এসে চেক করে ওষুধ। আমার বাবার এটা অনেক দিন আগেকার রোগ, মানে আমাদেরকে ওষুধের দোকান বলে ভেবো না যে অ্যাভেলেবেল ওষুধ দেবে এবং গুনি হিসাব করে দেখবে আমরা ঠিকঠাক টাইম মতন খেয়েছি কিনা। আর এমনও হয়েছে ফুচকা খেয়েছি বলে বাবার সামনে দেখে বলছে যে এরপর যদি পেটে ব্যথা হয় কোনো ওষুধ দেবো না। ইভেন আমাকে সত্যি ওষুধ দেয়নি আমার বাবা, এরকম কাইন্ড অফ। যাই হোক, এখানে একটু নুডলস বানিয়েছি, নুডলস খেয়ে ওষুধটাকে খাবো। আর এখানে একটু চা বানিয়ে দেখো ঝুনুকাকি কত চেষ্টা করছে তোমাদের লিটিল গোলকে খাওয়ানোর, খুব পাকা হয়েছে মেয়েটা। আর এখানে বাবু রাতে চলে এসছে ঘুরতে প্রায়, এখন তার মানে বুঝতেই পারছো 11টা বাজে, বাবু ঢুকে গেছে। কি একটা ব্যাঙের গলা ব্যথা হচ্ছে, মানে রিয়েলি আই ডোন্ট নো কেন আমার গলাটা এত পরিমাণে ব্যথা হচ্ছে। মানে কোনোভাবে গলা ব্যথাটা কমছে না, এই কমছে এই বাড়ছে, এই কমছে এই বাড়ছে, কান ফান দিয়ে কটকট করে ব্যথা করে যাচ্ছে। ডাক্তার দেখাতে যাব, বাবা বললো যে অ্যাটলিস্ট অ্যান্টিবায়োটিকের ডোজটা শেষ করতে, 5 দিনের আগে এটা কমে না, আর একটা ওষুধ আছে কালকে দিন পর্যন্ত। মানে দেখতে পাচ্ছ কি পরিমাণে গলাটা ফুলে আছে, দুপাশ আই গেস ভিজিবল, দেখতে পাচ্ছ এত পরিমাণে গলাটা ঢোক চিপতে গেলে মনে হচ্ছে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। উফ এত পরিমাণে। তোমাদের কি কারো এরকম হয়েছে নাকি আমারই হচ্ছে এরকম? আর হলেও কদিনে সেরে গেছে, এটা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো। কালকে মানে এত পরিমাণে কান্নাকাটি করেছি, মানে আমার প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে, মানে আমি খেতে পাচ্ছি না, এত পরিমাণে গলা ব্যথা হচ্ছে। তো তার জন্য মানে আমি এইরকম রয়েছি না, চোখ থেকে টপ টপ করে ব্যথাতে যন্ত্রণাতে মানে জল পড়ে যাচ্ছে না। আজকেও সেই অবস্থা, প্রতিদিন রাত হলেই ব্যথাটা বেড়ে যাচ্ছে। একটু আগের থেকে 19-20 হয়তো ব্যথাটা হচ্ছে, বাট কোনোভাবে পুরো কিওর হচ্ছে না। সেই পূজাকে বলছি, পূজা তুই একটু মেয়েটাকে ধর, নাহলে আমি যে 5 মিনিট একটু শুলেও ঘুম আসছে না, মানে সেই গলা শুকিয়ে যাচ্ছে। আর ঢোক চিপতে গেলে অসম্ভব, সে যেন মনে হচ্ছে কি আমার সেই মানে জ্যান্ত অবস্থায় কেউ যদি কারো চামড়া কেটে দেয় এমন ব্যথা, সেরকম পরিমাণে ব্যথা হচ্ছে আমার গলাটায়। একটা কথা কি বলতো, মানুষের যদি ইচ্ছে থাকে তাহলে মানুষ ঠিক উপায় বের করে নেবে। তোমরা ভাবছো হয়তো যে পিয়াকাদের শরীর খারাপ, শুয়েও ভিডিও ছাড়ছে প্রত্যেক দিন। আসলে কি বলতো, চ্যানেলটাকে অনেক কষ্ট করে এই জায়গায় নিয়ে এসেছি, তো এখন ভাবি একদিন যদি ভিডিও না দিই তাহলে চ্যানেলের অ্যানালাইটিকটা খারাপ হয়ে যায়। এটা তো তোমরা যারা জানো তারা তো জানো। তো শুয়ে হলো, একটু আগে এত পরিমাণে কাঁদছিলাম, আমার চোখ মুখের অবস্থা দেখলে তো বুঝতেই পারছো। মানে আমি ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার এটা ছোটোবেলা থেকে, আমি কষ্ট করতে পারি না, মানে কষ্ট সহ্য করতে পারি না। সেটা আমার শরীরেরও হতে পারে, কি অন্য একজনের কষ্ট দেখে নিজের চোখের জল আটকাতে পারি না। তো পূজা বলছে তুই এরকম কাঁদতে বসিস কেন কিছু হলে? তা আমি মনে মনে বলছি যার গলা ব্যথা হয় সেই বুঝতে পারবে যে এই গলা ব্যথাটা হলে কী পরিমাণে কষ্ট হয়। তার লাস্ট মনে হয় 1 সপ্তাহ হয়েছে আমি শ্বশুরবাড়ি বাপের বাড়ি করছি। মানে এই যে বাপের শ্বশুরবাড়িতে ছিলাম, আমি কোনো ভিডিওই করতে পারিনি। ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি কোনো ফুটেজই আমার কাছে নেই যে আমি ছাড়বো। তো 2 দিন 3 দিনে, একদিন তো ভিডিও করেই নি 2 দিন, আর যে 2 দিন ভিডিও করেছি সেই 2 দিনে ভিডিও কোলাজ করে ভিডিওটা এডিটিং করেছি। হপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর সবাই একটু প্রার্থনা করো তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই।
আশা করছি কালকে একটু শরীরটা ভালো যদি লাগে, কালকে বাড়িতে শুটিং টুটিং রয়েছে, সেগুলো একটু শেয়ার করব। কী হচ্ছে বলতো, সবসময় গলা ব্যথাটা কন্টিনিউয়াসলি একটা হচ্ছে, চিন 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 ব্যথা। যে পেন কিলার বা ব্যথার ওষুধ যেটা খাচ্ছি সেটার ডোজ যে শেষ হয়ে যাচ্ছে, আর সেই সময় থেকে এত পরিমাণে একটা সার পেনও হচ্ছে, মানে সেটা মনে হচ্ছে কেউ ব্লেড দিয়ে আবার গা চিড়ে দিচ্ছে।